কদিন ধরে আমার সাথে কোনো রকম যোগাযোগই করছো না। এরকমটা কেন করছো আমার সাথে? আমি তোমায় ভালোবাসি পরাণ, তুমি আমার সাথে এরকমটি করতে পারো না। দেখো নীলিমা, আমি একটা সামান্য গরিব ঘরের ছেলে, তাও আবার অনাথ। আমার কি যোগ্যতা আছে বলো যে তোমার মতো একজন জমিদারের মেয়েকে বিয়ে করব? তাই আমি ছোট হয়েও অত বড় স্বপ্ন দেখি না, আমাকে ভুলে যাও। মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে, আর আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। তোমাকে ছেড়ে আমি কাউকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। আর তোমাকে আমি যখন ভালোবেসেছি, তোমাকেই বিয়ে করব। এতে সমাজ পরিবার কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় নয়। তুমি আজ চলো আমার সাথে, তোমার সাথে বাবা আর বৌদির পরিচয় করিয়ে দেব। ভালোবাসতে গেলে একটু সাহস রাখতে হয়, তোমার তো মনে কোনো সাহসই নেই। কার সাথে সাহস দেখাবো বলো তুমি? জমিদারের সাথে? আমি অত ছোট একটা মানুষ হয়ে অত বড় বড় মানুষের সাথে কিভাবে কথা বলবো বলো? আমি পারবো না নীলিমা, আমি জমিদারের সামনে যেতে পারবো না। আচ্ছা পরাণ, তাহলে তুমি একটা কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি আমার সাথে এতদিন অভিনয় করেছো? কি বলছো নীলিমা? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তাহলে তুমি আর একটা কথাও বলবে না। চলো তুমি আমার সাথে, এখনই আমার বাড়িতে গিয়ে তারপর যা করার আমি করছি। এক হলে আমাদেরকে মেনে নেবে, না হলে আমি অন্য কোনো পদক্ষেপ নিয়ে নেব। আমার খুব ভয় করছে নীলিমা, আমার খুবই ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না, চলো তাহলে এক্ষুনি। তোর সাথে এটা কে রে নীলিমা? বৌদি, ওর নাম পরাণ। আমি পরাণকে ভালোবাসি, তাই তোমাদের সাথে দেখা করাতে নিয়ে এলাম। আমি পরাণকেই শুধুমাত্র বিয়ে করতে চাই, তাই পরাণের সাথে বিয়ের সকল কিছু বন্দোবস্ত তোমরা আমার সাথে করে দাও। নীলিমা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস, আমি তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে আছি। তোর এত বড় সাহস নীলিমা যে একটা চাল চুলোহীন ছেলেকে তোর সাথে বিয়ে দিতে বলছিস? জানিস ওর যে কেউ নেই, ও মানুষের বাড়িতে কাজ করে, দিন মজুরের কাজ করে। আমি মরে গেলেও ওর সাথে তোকে বিয়ে দেব না। দেখুন বাবা, দেখুন, তার সাহসটা অন্তত দেখুন। আর এই ছেলে, এই তোমার এত বড় সাহস কি করে হয়, হ্যাঁ, জমিদারের মেয়েকে বিয়ে করার? জানো আমি কে? আমি জমিদারের পুত্রবধূ। আমার বাবাও আরেকজন জমিদার, তাই জমিদারের ছেলের সাথে জমিদারের মেয়েরই বিয়ে হয়। আমাকে ক্ষমা করে দিন জমিদার মশাই, আমি সত্যি নীলিমাকে ভালোবাসি। আমি হয়তো ছোট জাতের হতে পারি, আমার চাল চুলোতে কেউ না থাকতে পারে, তবে আমি নীলিমাকে খুবই সুখী রাখতে পারবো। টাকা দিয়ে কি সব কিছু হয়? তাই নাকি? জানো তুমি, জানো নীলিমার মাসিক খরচ কত? তার পেছনে তো 1000 টাকা খরচ হয়ে যায়। অনেক হয়েছে বৌদি, এবার পরাণকে অপমান করা বন্ধ করো। কেন? ও কি কোনো লাট সাহেবের পুত্র হয়েছে যে তাকে কোনো অপমান করা যাবে না? এক তো মা বাবা নেই, অনাথ, আবার বিয়ে করতে চলে আসে জমিদারের মেয়েকে, কত বড় সাহস! ছি! নীলিমা, তুই ঘরে যা, আর ওর ব্যবস্থা আমি করছি। বাবা, বাবা, মানুষ এনে ওকে ধরুন তো, ধরে একটা গণপিটুনি দিলেই সব কিছু সোজা হয়ে যাবে। সাবধান করে দিচ্ছি বৌদি, পরাণের গায়ে যদি একটাও মাত্র আঁচড় লাগে, তাহলে কিন্তু আমি এই জমিদার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমি জানতাম যে আপনারা কখনোই আমাকে মেনে নেবেন না। তাই শুনুন বাবা, আমি আমার পরাণকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমি পরাণের বাড়িতেই এখন থেকে থাকবো। আপনারা যখন আমাকে মেনে নেবেনই না, তাহলে এখানে বসে থেকে কোনো লাভ নেই। আমি আমার মতো করে চলে যাচ্ছি, একটু সুখের সন্ধানে। আমার এই অট্টালিকার সুখের প্রয়োজন নেই। আমি পরাণকে নিয়ে ওই ভাঙা ঘরেই সুখে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, যা যা, দেখি দেখি কতদিন সংসার করতে পারিস। এটাও আমাদের দেখার আছে, তুই জমিদারের মেয়ে হয়ে ওরকম একটা ভাঙা ঘরে কখনোই সুখী জীবনযাপন করতে পারবি না। সে 2 দিন পর ঢ্যাং ভেঙে ঠিকই বাপের বাড়ি চলে আসবি। তখন তখন তোর সাথে হবে আমার আসল খেলা। এখন তোর যা ইচ্ছে মন চাই তাই গিয়ে কর। বৌদি, আশীর্বাদ আমাদেরকে না করতে পারলে অন্তত আমাদেরকে অভিশাপ দিও না। আমরা সবসময় প্রার্থনা করি যেন দাদাকে নিয়ে তুমি সবসময় সুখী থাকো। বাবা, আমরা আসি।
এই যে দেখো নীলিমা, আমি কোথায় থাকি। তোমাকে আমি আগেই বলেছিলাম, এই ভাঙা ঘরে তুমি কি থাকতে পারবে বলো? দেখো পরাণ, তুমি যদি এই ভাঙা ঘরে জীবন কাটিয়ে দিতে পারো তাহলে আমি কেন পারবো না? আমি তোমায় ভালোবাসি পরাণ, আর আমি তোমার স্ত্রী। এখন না চাইলেও তো আমায় এই ঘরে থাকতেই হবে। আমি এই ভাঙা ঘরেই সুখ খুঁজে নেব। এই ভাঙা ঘরেই আমরা দুজন সারা জীবন কাটিয়ে দেব। এত চিন্তা কেন করছো? আমি জমিদারের মেয়ে বলে কি আমাকে সবসময় ভোগবিলাস করতে হবে? এসব কথা আর কখনোই বলবে না তুমি। তোমার মতো ভালো মেয়ে আমি জীবনেও দেখিনি নীলিমা, যে নিজের ভালোবাসার মানুষের জন্য অত ভোগবিলাস ছেড়ে এই ভাঙা বাড়িতে এসে পড়েছে। তুমি আমার জীবন সঙ্গী হয়েছো, এটার থেকে খুশি আর কিছুই হতে পারে না। আচ্ছা গো, আচ্ছা ঠিক আছে, আমার আর প্রশংসা করতে হবে না। তুমি তো সারাটা দিন কিচ্ছুটি খাওনি। চলো গো, তুমি কিছু খাবে চলো। আমি না হয় এক্ষুনি রান্নাটা করে ফেলি, কেমন? তুমি এখন রান্নাও করবে নীলিমা? আমার ভাবতে অবাক লাগছে, যার ঘরে 10টা 20টা করে দাসী ছিল সে রান্না করবে। আগের দিনগুলো ভুলে যাও তো। এখন আমি তোমার বউ, আমি তোমাকে খাওয়াবো, তোমার যত্ন নেব, এটাই তো আমার দায়িত্ব। যাও যাও, তুমি গোসলটা সেরে চলে এসো। আমি তোমার জন্য খাবারটা রান্না করছি। তারপর রাতেও আবার দুজন মিলে একসাথেই খেতে বসবো, কেমন? এই রে, দেখেছো কত বড় আমার একটা ভুল হয়ে গেছে। নীলিমা, কিছু মনে করো না, আসলে ঘরে কিছুই নেই রান্না করবার। আমি তাহলে বাজার থেকে কিছু একটা নিয়ে চলে আসবো, কেমন? আর এমনিতেও তো সন্ধে হয়ে আসছে, তারপর দুজন মিলে রাতেই খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বাজারটা করে নিয়ে এসো, আর আমি এদিকে একটু বিশ্রাম করি, কেমন? আচ্ছা ঠিক আছে নীলিমা। নীলিমা, এরকম ভাবে শুধু ভাত কি তুমি খেতে পারবে বলো? আসলে কি জানো তো, আমার হাতে ওরকম টাকাই ছিল না যে কোনো সবজি তরকারি অথবা মাছ মাংস কিনে আনবো। শুধু কটা টাকা ছিল চাল কেনার, সেগুলো দিয়ে চাল কিনে এনেছিলাম। তুমি যেভাবে জল ভাত খেতে পারো আমিও সেভাবে খাবো। তুমি আমার খাবার দাবার নিয়ে তো চিন্তা করো না। আমি তো বললামই, আস্তে আস্তে আমি সকল কিছু অভ্যেস করে নেব। আমি তোমায় যে বড্ড ভালোবাসি গো। আমি চাই আমাদের এই ভাঙা ঘরটা সুখের আলোয় ভরে থাকুক। তোমার মতো করে আমায় কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না নীলিমা। তুমি আমার জন্য কত কষ্ট করছো, খাবারের কষ্ট, থাকার কষ্ট। আর দেখো, আমি তোমার জন্য কিচ্ছুটি করতে পারলাম না। কে বলল তুমি আমার জন্য কিচ্ছুটি করোনি? তুমি আমাকে যে তোমার বউ করেছো, এটাই তো সব থেকে আমার বড় সার্থকতা। তুমি কত পরিশ্রমী, সারাদিন কত খেটে খুঁটে তারপর খাবার নিয়ে আসো। রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে কাজ করো। আর আমি আমি তো শুধু ঘরেই থাকি। তোমার সাথে কথার পেছে পা রেখে আচ্ছা আচ্ছা, এখন চলো খেয়ে নে তাড়াতাড়ি, সকাল সকাল আবার আমাকে কাজে বেরোতে হবে। খাও খাও নীলিমা, পেট ভরে খেয়ে নাও। আসলে কি জানো তো, সারাদিন পরিশ্রম করে তারপর খেতে পাওয়াটার মতো আনন্দ এই পৃথিবীতে বোধহয় আর নেই। আমি এই ভাঙা বাড়িতে যা সুখ পেয়েছি একদিনে, সেটা আমি এই জমিদার বাড়িতে কখনোই পাইনি। ইস, যদি বাবা বৌদি দাদা একদিন এভাবে থাকতে পারতো তাহলে বুঝতো জীবনের আসল মজা। আসলে কি জানো তো গিন্নি, তুমি অভাব দেখে বড় হওনি, তাই জানো না অভাবের কি স্বাদ। তবে মানিয়ে নিলেই সবকিছুই সহজ। আচ্ছা আচ্ছা গিন্নি, আর কোনো কথা বলো না, এবার তো খেয়ে নাও। নীলিমা, এই নীলিমা, বাড়িতে আছিস নাকি রে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ কে এসেছে। কি একটা অবস্থা, এই বাড়িতে কি করে আছে মেয়েটা? ছি 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 ছি, ছি। নীলিমা, এই নীলিমা। আরে আরে, আমার কি সৌভাগ্য, জমিদার বাড়ির ছেলের একমাত্র বউ আমার বাড়িতে। আমি তোমাকে কোথায় বসতে দেব বৌদি? আমার যে ওরকম কোনো জায়গাই নেই তোমাকে বসানোর। আমার এই মাটির বাড়ি ছাড়া আমার যে আর কিছুই নেই। তা হঠাৎ আমার এখানে কি মনে করে এলে বৌদি? তা বলি, তোর কি লজ্জা লাগে না নীলিমা, এরকম জমিদারের মেয়ে হয়ে এরকম একটা ভাঙা বাড়িতে বসবাস করতে? তাও আবার চালচলহীন একটা ছেলেকে বিয়ে করে সংসার করছিস। গ্রামের মানুষজন তো তোকে ছিছি করছে শুধু। শোন শোন, অনেক সংসার করা হয়েছে, এখন চল, এখন আমার সাথে চল জমিদার বাড়িতে।
তোর জন্য একটা পাত্র দেখেছি, সেই পাত্রের সাথেই তোর বিয়ে হবে। বাবা বলেছেন যেন তোকে সাথে করে নিয়ে যাই। মানে মানে কি বলবো তোমায়, তুমি কি পাগল? আমি কোথায় যাব? আমার তো বিয়ে হয়ে গেছে, আর মানুষের জীবনে বিয়ে একটাই হয়। আমি আমার স্বামীর ঘর ছেড়ে তোমার সাথে কেন যাব? আমি যদি এখন বলি তোমার স্বামীর ঘর ছেড়ে তুমি অন্য ঘরে চলে যাও, তাহলে কি তুমি যাবে? চুপ কর নীলিমা, আমার স্বামীর ব্যাপারে একটা বাজে কথা বলবি না। জানিস না তোর দাদা জমিদারের ছেলে, আর তোর স্বামী কি? হ্যাঁ, তোর স্বামী কি? একটা সামান্য দিনমজুরের জন্য আমাদের বংশের নাম খারাপ করছিস তুই? জানি না ওই ছেলে তোকে কি মন্তর খাইয়েছে, যার জন্য তুই ওর জন্য এত পাগল। তা তুই কি সত্যি যাবি না আমার সাথে? আমি পরাণকে বিয়ে করেছি বৌদি, এটা কোনো ছেলে খেলা নয়। আর যাওয়ার কথা তো প্রশ্নই আসে না। যদি যেতে হয় আমি পরাণকে নিয়ে তারপর বাবার সামনে গিয়ে দাঁড়াবো। তবে ওদিনই দাঁড়াবো যেদিন বাবা নিজের ভুল বুঝতে পারবে। আর তুমি যেভাবে আমার সাথে খারাপ আচরণ করো, বাবা তো করে না। আসলে বাবা আমাকে কিছু বলতে চায়, কিন্তু তোমার জন্য করতে পারে না। কি বলবে? হ্যাঁ, কি বলবে? জানিস না আমার শ্বশুর মশাই যে আমার বাবার কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছিল? আমার বাবার সেই ঋণ আজও পরিশোধ করতে পারেনি। তাই এই ঘরে যা হবে সব আমার কথাতেই হবে। আমার কথা তো শুনিসনি? তোকে একটা কথা বলে যাই, জীবনে সুখী হতে পারবি না, দুঃখে দুঃখে মরবি। বৌদি, নিজের চরকায় তেল দিলেই সব থেকে ভালো হয়। আমার সংসারের বিষয়ে তোমার এত মাথা ঘামাতে হবে না। দয়া করে বসো, না হলে এখান থেকে চলে যাও। আমার সাথে ঝগড়া বাঁধিয়ে কোনো লাভ নেই। আমি এই ভাঙা ঘরে যতটা খুশি আছি, ততটাও জমিদার বাড়িতে কখনোই হতে পারবো না। আমার সাথে পাঙ্গা নিচ্ছিস তাই তো? আমার সাথে একটা গরিবের বউ হয়ে এত বড় সাহস তোর? ঠিক আছে, আমিও তোকে দেখে নেব, আমিও তোকে দেখে নেব। শুধু একবার জমিদার বাড়িতে যেতে দে, তারপর তোকে দেখাচ্ছি মজা। বাবা, আজকে আমি নীলিমাদের এখানে গিয়েছিলাম। ও একটা ভাঙা কুঠিরে বসবাস করছে। জমিদারের মেয়ে হয়ে কি এগুলো তাকে সাজাই বলুন? বৌমা, আমি কিন্তু নীলিমার বিষয়ে ভালো মতোই খোঁজ খবর নিয়েছি। নীলিমা তো অত খারাপ ভাবেও আছে না, সে ওই ভাঙা ঘরেও নাকি সুখে আছে। আমি মনে করি নীলিমা যদি ওখানে সুখী থাকে তাহলে সেখানেই থাক, আমাদের অত মাথা ঘামিয়ে লাভ কি? কি বলছেন এসব কি বাবা? জমিদার হয়ে আপনার কি কোনো মান সম্মান নেই? আমার বাড়িতে আপনার মান সম্মান রইল কোথায়? তারা তো বলছে আপনি যেমন আপনার মেয়েও তেমন। আপনি যে আমার বাবার কাছ থেকে হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ করেছেন, সেগুলো পরিশোধ করছেন না কেন? যখন মান সম্মান নিয়ে থাকতেই পারবেন না, তাহলে ওগুলি পরিশোধ করে দিন। বৌমা, মুখটা একটু সামলিয়ে কথা বলো। আমি তোমার বাবার কাছ থেকে ঋণ এনেছিলাম, সেগুলো আবার ফেরতও দিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রেখো, নীলিমা কিন্তু আমার মেয়ে। আমার থেকে মনে হচ্ছে তোমারই মাথা ঘামানোটা বেশি। আমার আপনার মেয়েকে নিয়ে কোনো মাথা ঘামানো নেই, কিন্তু আমার বাপের বাড়িতে আমার একটা সম্মান আছে। এই গায়ে সবাই আমাকে বড় জমিদারের মেয়ে হিসেবে চিনে, তাই আমার সম্মানটা রাখলেন কোথায় আপনারা? নিজের ঘরের ননদ একটা লোকের সাথে সংসার করছে, যার কিনা চাল চলো নেই, ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। এগুলো দেখার আগে সবকিছু ধ্বংস হয়ে গেল না কেন? বৌমা, কেন শুধু শুধু অপরের অনিষ্ট কামনা করছো বলো তো? আমি নীলিমাকে আগামীকালই খবর পাঠাবো যেন তার স্বামীকে নিয়ে আমার বাড়িতে আসে। তার সাথে আমার অনেক কথা আছে, অনেক কথা। কি বাবা, শেষে আপনি ওদেরকে প্রশ্রয় দিচ্ছেন? ছি 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 ছি, ভাবতেও আমার লজ্জা লাগছে। আপনি কিনা জমিদার হয়ে একটা দিনমজুরের ঘরকে মেনে নেবেন মেয়ের জন্য? কিছু করার নেই বৌমা, আমি আমার নিজের মনকে সায় দিয়ে দিয়েছি। সবাই মানুষ এ পৃথিবীতে, কেউ একটু ধনী কেউ গরিব, অত নিয়ে পড়ে থাকলে চলবে না। বাবা পরাণ, মা নীলিমা, তোমাদেরকে এখানে ডেকেছি আমি কিছু বলার জন্য। বাবা, সত্যি তুমি আমাদেরকে এত ভালোবেসে ডাকছো বাবা? আসলে আমি বিশ্বাস করতে পারছি না যে এত তাড়াতাড়ি আমাদেরকে তুমি মেনে নেবে। না মেনে নেবার তো কোনো কারণই দেখছি না রে মা। তোর মা সে ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর থেকে তোকে কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছি। কিন্তু তুই আজ যখন সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছিস, আর আমি তোকে অবজ্ঞা করেছি। পরাণ কত ভালো ছেলে সেটা আমি ভালো মতোই খোঁজ খবর নিয়েছি।
হয়তো তার কেউ না থাকতে পারে। শুধু কি টাকাতেই সব সুখ? আসল সুখ তো হয় ভালোবাসায়। জমিদার মশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি কিভাবে বোঝাবো যে আপনার মেয়েকে আমি কতটা ভালোবাসি, আর আমি চাই নিজের সর্বোচ্চটা দিয়ে হলেও তাকে সুখী করতে। হয়তো আমি দিনমজুরের কাজ করি, তবুও আমি নীলিমাকে একবেলাও না খাইয়ে রাখিনি। আমি জানি বাবা, এজন্যই তো তোমাকে আমি মেনে নিয়েছি। এখন থেকে তুমি এই জমিদার বাড়িতেই থাকবে, আর আমার সাথে জমিদারিত্বের টুকটাক কাজ করবে, আর তোমায় কিচ্ছুটি করতে হবে না। তুমি তো জানোই তুমি জমিদারের একমাত্র জামাতা। না বাবা, আমি এত বড় দান কখনোই গ্রহণ করতে পারবো না। দয়া করে আমাকে আর আপনার মেয়েকে ওই বাড়িতেই থাকতে দিন। এই প্রাচীরে আমার দম বন্ধ হয়ে আসে। আমার ওই মাটির বাড়িতেই সব থেকে সুখ লাগে। না বাবা, তুমি যতই কিছু বলো না কেন, তোমাকে এখন আর ছাড়ছি না। এখন তোমরা এখানেই থাকবে কিছুদিন, তারপর না হয় সেখানে চলে যেও, আবার সেখান থেকে আবার এখানে চলে আসবে। এইভাবেই এখান ওখান মিলিয়েই থাকবে, কেমন? ঠিক আছে বাবা, আপনার কথাই তাহলে মেনে নিলাম। না না না, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি জমিদারের মেয়ে এবং জমিদারের ছেলের বউ। যে বাড়িতে আমি থাকবো সেই বাড়িতে ওর মতো একটা দিনমজুরও থাকবে, এটা আমি কখনোই মেনে নেব না। আগে হয়তো এই মেয়েটা জমিদারের মেয়ে ছিল, এখন তো ওই দিনমজুরের বউ। ওই দিনমজুর আর দিনমজুরের বউকে এই জমিদার বাড়িতে কখনোই থাকতে দেব না। আজকেই আজকেই ওদের ব্যবস্থা একটা করবই করব। যাই যাই রান্নাঘরে গিয়ে কাজটা সেরে ফেলি। ওদের সাথে এখন আর গোপন শত্রুতামি করে লাভ নেই, এখন প্রকাশ্যে শত্রুতামি করব। আমার নামও রুকমিনি, আমিও দেখিয়ে দেব তোদেরকে যে আমি কি জিনিস। মরে গেলাম গো, মরে গেলাম। আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও। গরম তেলে যে আমার পা পড়ে গেল গো, আমার কোমরটাও পড়ে গেল গো। ও গো, কে কোথায় আছো? আমাকে একটু বাঁচাও না গো, আমাকে বাঁচাও। আমার শরীর যে পুড়ে গেল গো, আমার পাটা পুড়ে শেষ হয়ে গেল। আরে আরে বৌদি, আরে বৌদি, তোমার কি হলো? কি হলো? এখানে গরম তেল করতে এসেছিলে কেন? তেল গরম করে তুমি কি করবে বৌদি? কি করবে? ওঠো 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 বলছি, তাড়াতাড়ি আমার সাথে হাসপাতালে চলো। আয় হায়, পাটা তো একদম পড়েই গেল। তোকে আর তোর স্বামীকে আমি পরিয়ে দিতে চেয়েছিলাম রে গরম তেল দিয়ে, তবে আমাকে এখন বাঁচা রে বোন, আমাকে এখন বাঁচা। বৌদি, এখন তোমার শরীরটা কেমন আছে? এরকম কেন করতে গিয়েছিলে বলো বৌদি? আমাদের ক্ষতি করতে গিয়ে নিজেই তো কত বড় ক্ষতি করে বসলে। তোমার পাটা তো একদম পড়েই গেছে বৌদি। বদ্যিমশাই বলেছেন এই পা হয়তো আর ঠিকই হবে না। ও বৌদি, তুমি কাঁদছো কেন? বলো না বৌদি, কি বলবে? আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি রে, আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি। আর যে জীবনে আমি পা তুলে হাঁটতে পারবো না রে, আর হাঁটতে পারবো না। তোদের সাথে অন্যায় করতে গিয়ে আমার নিজেরই বড় ক্ষতি হয়ে গেল। আমাকে যদি পারো তাহলে ক্ষমা করে দিও, তোমরা ক্ষমা করে দিও। আর আমি এত ক্ষমা চাইবো না, কারণ আমার মতো পাপের কোনোদিন ক্ষমাই হয় না। হিংসে সংসারে থাকলে কোনোদিন এই সংসারে সুখ আসে না। তোমরা একদম ঠিক কথাই বলেছিলে, যতটা সুখ না ওই ভাঙা ঘরে আছে, সেই সুখ এই বাড়িতে নেই। তোমাদের জন্য আশীর্বাদ করলাম, তোমরা সারা জীবন এই ভাঙা ঘরেই সুখী হোক। বৌদি, আপনি এত উত্তেজিত হবেন না, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। দয়া করে শুধু আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করি যে আমরা যেখানেই থাকি না কেন সবাই যেন মিলেমিশে সুখে দুঃখে চলতে পারি, কারণ জীবনটা তো খুবই অল্প দিনের। তোমরা আসলে অনেক ভালো মানুষ, তোমাদের মতো ভালো মানুষদের সাথে আমি এতটা জঘন্য আচরণ করতে গিয়েছিলাম। ছি 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 ছি। ঈশ্বর আমায় শিক্ষা দিয়ে দিয়েছে, খুব ভালো মতো শিক্ষা দিয়ে দিয়েছে।